সনাতনের এমন মহিমায় অভিভূত হয়ে গেলেন যে সনাতনকে বললেন, গোসাই, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমার একান্ত ইচ্ছা আপনি মাধুকরী ভিক্ষা ছাড়াও অন্য কিছু উপহার আমার কাছে প্রার্থনা করুন। সনাতন চৌবের গৃহদেবতা মদন গোপালকে 3 দিন দর্শন করে এমনই ভাবাপ্লুত হয়ে গিয়েছিলেন যে বললেন, ঠাকুরানী, আপনার ওই বিগ্রহটি আমার বড়ই প্রিয়। যদি আপনি এই বিগ্রহটি আমাকে দেন তাহলে আমি অত্যন্ত প্রীত হই। মদন মোহনের বিগ্রহটি ছিল কালো, তাই এই মূর্তি চৌবে গৃহিণীর বিশেষ পছন্দের ছিল না। তাই সনাতনের প্রার্থনা শুনে একটুও দ্বিধা না করে তিনি মদন মোহনকে সমর্পণ করলেন সনাতনের হাতে। চৌবে গৃহিণী যখন স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, এ কি, আমার মদন গোপাল কোথায়? গৃহিণী স্বামীর কাছে সত্য প্রকাশ করলেন। দামোদর চৌবের মন ভীষণ খারাপ হয়ে গেল এই কথা শুনে। তিনি তখনই লোকজন সহ রওনা হলেন বৃন্দাবনের পথে। তারপর যথাস্থানে গিয়ে সনাতনকে বললেন, গোসাই, এ কি উপহার নিয়ে এলেন আপনি আমার ঘরণীর কাছ থেকে? স্বপ্নাদেশে এই বিগ্রহ অদ্বৈত প্রভু আমাকে দিয়েছেন। এখন আমার বিগ্রহ আপনি আমাকে ফিরিয়ে দিন। সনাতন মধুর হেসে বললেন, বেশ তো, এই বিগ্রহ আপনারই। আমি তো চুরি করে নিয়ে আসিনি, প্রার্থনা করে নিয়ে এসেছি। আপনি যদি চান তো বিগ্রহকে আবার আপনার স্বগৃহে নিয়ে যেতে পারেন। মদন মোহনের এবার অন্য লীলা। তিনি নিজের ইচ্ছায় যেখানে এসেছেন সেখান থেকে কার সাধ্য তাকে নিয়ে যায়? তাই শত চেষ্টাতেও চৌবে সেই বিগ্রহকে নিয়ে যাওয়া তো দূরের কথা, নড়াতেও পারলেন না। অতএব মদন মোহন বৃন্দাবনে সনাতন গোস্বামীর কাছেই রয়ে গেলেন। দামোদর চৌবেও ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গেলেন মথুরায়। ঠিক কবে যে মদন মোহন সনাতনের কাছে এসেছিলেন তা সঠিকভাবে জানা যায় না। তবে আদিত্য টিলায় সনাতন গোস্বামী নিয়মিতভাবে ভক্তি সহকারে শুধুমাত্র তুলসী জল দিয়েই বিগ্রহের সেবা পূজা করতেন, আর নিজের মাধুকরীর অন্ন বিগ্রহকে ভোগ দিয়ে ভক্তি ভরে গ্রহণ করতেন সেই প্রসাদ। সনাতন গোস্বামীর মনে এখন মদন গোপাল ছাড়া আর কেউ নেই। তার মধ্যেই তিনি কৃষ্ণাবতার শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রত্যক্ষ করেন। আশায় আশায় দিন গড়েন, কিন্তু না, কথা দিয়েও তিনি আর এলেন না। জগদানন্দের মাধ্যমেই প্রভু বার্তা পাঠিয়েছিলেন তার স্থান ঠিক করে রাখার জন্য। তাই তিনি না আসার বেদনা সনাতনকে প্রায় ভারাক্রান্ত করে তুলত। একবার হলো কি, জগদানন্দ সনাতনকে তার কুঠিরে নিমন্ত্রণ জানালেন প্রসাদ পাওয়ার জন্য। সনাতন গেলেন মাথায় একটি রক্তবস্ত্র পাগড়ির মতো বেঁধে। তাই দেখে আনন্দে আত্মহারা জগদানন্দ। তিনি ভাবলেন এটি বুঝি প্রভুরই দেওয়া। তাই ভাবাবেগে বিভোর হলেন তিনি। কিন্তু যে মুহূর্তে জানতে পারলেন এটি প্রভুর দেওয়া নয়,
মুকুন্দ সরস্বতী নামে এক সন্ন্যাসীর দেওয়া। অমনি রেগে রান্নার হাড়ি নিয়ে মারতে গেলেন সনাতনকে। বললেন, তুমি প্রভুর পার্ষদ, তোমার এ কি আচরণ? সনাতন হেসে বললেন, প্রভুর প্রতি তোমার ভক্তি যে কত গভীর তা জানবার জন্যই আমি এইভাবে এসেছি। ভয় নেই, এ আমি আর মাথায় রাখবো না, কোন সাধু সন্ন্যাসীকে দিয়ে দেব। সনাতনের কথায় আশ্বস্ত হলেন জগদানন্দ। সনাতন ফিরে আসেন তার দ্বাদশ আদিত্য টিলায়। নীল যমুনার জল আর তুলসী পাতাতেই মদন মোহনের সেবা পূজা করেন। মাধুকরী করে যা পান তাই দিয়ে বিগ্রহের ভোগ দেন। ভোগ বলতে আঙ্গা করি, এছাড়া কি বা দেবেন? আঙ্গাকড়ির অর্থ বোঝাতে গেলে মাধুকরীর বিষয়ে একটু আলোচনার দরকার। শ্রী রূপ ও সনাতন গোস্বামীরা যে সময় বৃন্দাবনে আসেন, বৃন্দাবন তখন গহন বনে পূর্ণ ছিল। তাই সনাতন গোস্বামী বাধ্য হয়েই প্রতিদিন মাধুকরীর জন্য মথুরার দিকে যেতেন। মাধুকরীর অর্থ হল মধুকরের দিব্যি। মধুকর যেমন ফুলে ফুলে বসে মধু সংগ্রহ করে, সেই রকম উদার পূরণার্থ 5 বাড়ি ঘুরে অল্প স্বল্প যা কিছু আহার্য দ্রব্য ভিক্ষালব্ধ হয় তাকেই মাধুকরী বলে। মুষ্টি ভিক্ষা, চুটকি ভিক্ষা ইত্যাদি সমস্তই মাধুকরী ভিক্ষার অন্তর্গত। এই মাধুকরী শব্দ ব্রজমণ্ডলেই বিশেষ প্রচলিত। ব্রজমণ্ডলে তৎকালীন সময়ে মাধুকরী ভিক্ষা যা ছিল তা হল ব্রজবাসীদের ঘর থেকে পাওয়া ভিক্ষালব্ধ রুটি। বিষয়ত্যাগী বৈষ্ণবগণের পক্ষে এই রুটিই ছিল পবিত্র ও শ্রেষ্ঠ অন্ন। সনাতন গোস্বামী মদন মোহনকে প্রতিষ্ঠা করার পর মাধুকরী ভিক্ষা পরিত্যাগ করে 5 বাড়ি ঘুরে চুটকি ভিক্ষা অর্থাৎ মুষ্টি ভিক্ষা গ্রহণ করতে লাগলেন। সেই ভিক্ষায় তৈরি রুটির বদলে যে আটা পেতেন তার দ্বারা ছোট ছোট পুরু রুটি তৈরি করে সেই রুটি আগুনে পুড়িয়ে বিগ্রহকে ভোগ লাগাতেন ও নিজে পেতেন। এই রুটিরই নাম আঙ্গাকড়ি। এখনো মদন মোহনের ভোগে রাজভোগের সঙ্গে এই আঙ্গাকড়ি দেওয়া হয়। একদিন মদন মোহন স্বপ্নে সনাতনকে বললেন, গোসাই, লবণহীন তোমার এই আঙ্গাকড়ি আমার মুখে আর রুচছে না, বড় আলোনা লাগে। এবার হতে ওতে তুমি একটু করে নুন দিও, শাক রান্না করে একটু দিও। সনাতন বললেন, ভালো কথা, মুষ্টি ভিক্ষায় আটা মেলে, শাক নুন এসব কে দেবে? আমি বিষয় ত্যাগ করে কঠিন বৈরাগ্য অবলম্বন করেছি, লবণ শাক এইসব ভিক্ষা করতে পারবো না। মদন মোহন বললেন, আমার জন্য এটুকু তুমি করো গোসাই, আমি একদম খেতে পাচ্ছি না। অতএব বাধ্য হয়েই পরদিন মাধুকরীতে গিয়ে সনাতন এক গৃহস্থের বাড়ি থেকে মদন মোহনের জন্য শাক ও লবণ ভিক্ষা করলেন। কিছুদিন এইভাবে চলল। পরে একদিন মদন মোহন আবার স্বপ্নের মাধ্যমে জানালেন, সনাতন, তুমিই বলো, রোজ রোজ তোমার এই শাক ভাজা আর আঙ্গাকড়ি কি চিবানো যায়? আগুনে পোড়ানো ওই আঙ্গাকড়ি আর রুচছে না আমার মুখে। তুমি বাপু ওর সঙ্গে একটু ঘি চিনি পাক করে দাও এবার থেকে, তাহলে আমি
একটু তৃপ্তি করে খাই। সনাতন বললেন, দিনে দিনে তোমার নোলা দেখছি বেড়েই যাচ্ছে খুব। তোমার জন্য আমি শাক লবণ ভিক্ষা করছি এই ঢে। বিষয়ীর মতো ভীত সরকার আমি কিছুতেই চাইতে পারবো না গৃহীদের কাছ থেকে। প্রয়োজনে নিজেই নিজের ব্যবস্থা করে নাও।